2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের এমসিকিউ সিরিজের যে ভিডিও আমরা শুরু করেছিলাম, আজকের তার দ্বিতীয় ভিডিওর প্রথম কোশ্চেন হচ্ছে, একটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে সমীকরণটি রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত না কোনটি নয়। আচ্ছা, সমীকরণটি আমাদেরকে দেখে মনে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কারণ x এর পাওয়ার আছে 2, এখানেও 2, এখানেও 2। তাহলে আমাদের কি করতে হবে? সমীকরণগুলোকে সিম্পলিফাই করতে হবে, যেটা আছে সেটাকে। তাহলে আমরা কি করব? 4 into 5x square minus 7x plus 2 is equal to 5 into 4x square minus 6x plus 3। আগে মাল্টিপ্লাই করে দেব। 20x square minus 28x plus 8 is equal to 20x square minus 30x plus 15। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে সব টার্মগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো। তাহলে কি দাঁড়াচ্ছে? 20x স্কয়ার কেটে যাবে, থাকবে আমাদের minus 28x minus 30x এ 30x এদিকে আসলে হবে plus 30x plus 8 ছিল এখানে minus 15 is equal to 0। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে 2x minus 7 is equal to 0। তাহলে আমরা ফাইনাল যে সমীকরণ পেলাম সেটাতে দেখছি x এর সর্বোচ্চ পাওয়ার 1। তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে একটি রৈখিক সমীকরণ। নেক্সট আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা আছে ax square plus bx plus c is equal to 0, যেখানে a b c বাস্তব, a not equal to 0। সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান যখন অপশন বলে দেওয়া আছে। এখন আমরা জানি শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী আমরা জানি দ্বিঘাত সমীকরণে যে বীজদ্বয় পাই সেখানে বীজগুলো হয় x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2a। এখানে যে বীজগুলো পাবো সেগুলোর প্রকৃতি কি হবে সেটা নির্ভর করে এই টার্মটার উপর, b স্কয়ার মাইনাস 4ac এই টার্মটার উপর নির্ভর করে। এখানে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার 0 হলে বীজগুলো হয় বাস্তব আর অসমান। b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হলে বীজগুলো হয়ে যায় বাস্তব আর সমান। b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়ে গেলে আমরা কোনো বীজ পাই না। তাহলে আমরা অপশন দেখছি মিলছে আমাদের বাস্তব ও সমান, যেটা বলা সমান। তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, এই নাম্বার অপশনে আমরা পাচ্ছি। দেখে নিব আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হয় সমষ্টি ইজ ইকুয়াল টু x এর সহগ বাই x স্কয়ারের সহগ। তাহলে আমরা পাচ্ছি x এর সহগ আছে -5, x স্কয়ারের সহগ আছে 2। তাহলে এইটা ডিভাইড করে দিয়ে পাচ্ছি আমরা -2.5। তাহলে এই অ্যানসারটা পাচ্ছি আমরা অপশন ডি তে। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার হয়ে গেল -2.5। দেখে নেব আমরা নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আছে আমাদের, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ না অর্ধেক না 1/4 না সমান। তাহলে আমরা জানি সরল সুদের যে সুদ বের করার যে ফর্মুলা আছে I is equal to PRT/100, যেখানে P আসল, R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, T হচ্ছে টাইম। তাহলে এখানে বলা আছে সুদের হার একই, এখানেও যা 100 টাকার ক্ষেত্রেও তাই।
তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি I ভার্জিয়াস PT। তাহলে এখান থেকে হবে I2 by I1 is equal to P2 T2 by P1 T1। টাইম এখানে বলে দেওয়া আছে, আসল দুটো বলে দেওয়া আছে, এখানে 50 টাকা, এখানে 100 টাকা। তাহলে I2 by I1 আমরা পাবো P2 হচ্ছে 100 টাকা, টাইম হচ্ছে 1 বছর, বাই নিচে P1 হচ্ছে 50 টাকা, টাইম ছিল 2 বছর। তাহলে আমরা দেখছি নিচেও 100 হয়ে যাচ্ছে, উপরেও 100, তাহলে ফাইনাল এখানে পেলাম 1। তাহলে ইন্টারেস্ট দুই ক্ষেত্রেই সমান হয়ে গেল, I2 is equal to I1। তাহলে আমরা উত্তর যেটা পেলাম অপশন ডি তে, দুই ক্ষেত্রেই সুদ হবে সমান। আমরা দেখে নিচ্ছি নেক্সট কোশ্চেন। বলা আছে কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? আগের মতোই একই ফর্মুলা আমরা ইউজ করব। আমরা জানি I equal to PRT by 100। এখানে বলে দেওয়া আছে মূলধন হচ্ছে 10 বছরের দ্বিগুণ, তার মানে সুদ প্লাস আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে আসলের দ্বিগুণ। আসলকে যদি আমরা পি ধরি তাহলে তার দ্বিগুণ 2p হয়ে যাচ্ছে, এখানে আসলটা হচ্ছে p। তাহলে সুদ প্লাস আসল হচ্ছে 2p। এখান থেকে আমরা সুদ পাবো 2p minus p is equal to p। তাহলে এখানে যদি আমরা ইন্টারেস্টের জায়গায় p টা বসিয়ে দিই, তাহলে এখান থেকে পাবো p is equal to PRT by 100। এখান থেকে পাবো রেট অফ ইন্টারেস্ট আর বের করব 100 বাই, এখানে PP কেটে যাবে, টাইম দিলেই হবে নিচে। তাহলে 100 বাই টাইম, টাইম বলে দেওয়া আছে 10 বছর, তাহলে 100 বাই 10 ইজ ইকুয়াল টু 10। তাহলে আমরা কি পেলাম, সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট 10%। এই অপশনটা পাচ্ছি আমরা, উত্তরটা পাচ্ছি অপশন বি তে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল অপশন বি 10%। দেখে নেব আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা আছে যদি 6 7 x 8 y 14 এর গড় 9, তবে নিচের কোনটা সঠিক? তাহলে আমরা গড় নির্ণয় জানি একটা সহজ ফর্মুলা, সেটা হলো 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই টোটাল নাম্বার অফ রাশি যেটা বলা আছে, 6টা রাশি আছে টোটাল 6 ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা এখানে অ্যাড করে পাবো x প্লাস y প্লাস 6 প্লাস 7 13 21 প্লাস 14 35 ইজ ইকুয়াল টু 54। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস y ইজ ইকুয়াল টু 54 মাইনাস 35 ইজ ইকুয়াল টু 19। তাহলে আমরা দেখছি অপশন বি তে আমরা অ্যানসারটা পাচ্ছি x প্লাস y ইজ ইকুয়াল টু 19। আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা আছে x is to y is equal to 3 is to 4 হলে 3y minus x is to 2x plus y কত হবে? তাহলে আমরা পাচ্ছি x is to y is equal to 3 is to 4। এখান থেকে পাবো x by y is equal to 3 by 4 বা 4x is equal to 3y। তাহলে আমরা শুধু এখান থেকে x এর ভ্যালুটা যদি নিই, x is equal to হবে 3y by 4। নেক্সট আমরা এইখানে x এর জায়গায় y দিয়ে যে ভ্যালুটা পেলাম x is equal to 3y by 4 সেটা বসিয়ে দেব। তাহলে হবে 3y minus 3y by 4 divided by 2 into 3y by 4 minus plus y। আচ্ছা, এখান থেকে সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে এখানে আমরা পাবো 12y minus 3y by 4, নিচে পাচ্ছি 6y plus 4y by 4। তাহলে উপরে পাচ্ছি আমরা 9y
বাই নিচে পাচ্ছি 10y, 4 কেটে যাবে, তাহলে আমরা ফাইনাল অ্যান্সার পাচ্ছি 9:10। অপশন ডি তে আছে 9:10, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল 9:10, অপশন ডি। আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলা আছে a প্লাস b এর 10% ইজ ইকুয়াল টু a মাইনাস b এর 50% হলে a ইজ টু b কত? তাহলে বলা আছে a প্লাস b এর 10%, তাহলে a প্লাস b ইন্টু 10/100, এটা ইজ ইকুয়াল টু a মাইনাস b ইন্টু 50/100। তাহলে এখান থেকে আমরা 100 কেটে যাচ্ছে আর 10 এখান থেকে যাবে, তাহলে আমরা পাচ্ছি এইদিকে a প্লাস b ইজ ইকুয়াল টু 5a মাইনাস 5b। এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে পাবো মাইনাস 4a ইজ ইকুয়াল টু মাইনাস 6b। এখান থেকে পাবো a বাই b ইজ ইকুয়াল টু 6/4 ইজ ইকুয়াল টু 3/2। তাহলে আমরা পাচ্ছি a বাই b ইজ ইকুয়াল টু 3/2, তার মানে আমরা উত্তরটা পাচ্ছি অপশন ডি তে। ফাইনাল অ্যান্সার হয়ে গেল অপশন ডি 3:2। নেক্সট কোশ্চেন বলা আছে 2x² প্লাস 2tx প্লাস 3 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল তাদের যোগফলের সমান হলে t এর মান হবে। এখন আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যে গুণফল হয় সেটা হয় ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ, তাহলে ধ্রুবক আছে 3 বাই x স্কয়ারের সহগ আছে 2, এটা ইজ ইকুয়াল টু বলেছে যোগফলের সমান। তাহলে যোগফল জানি আমরা x এর সহগ বাই x স্কয়ারের সহগ, x এর সহগ আছে 2t বাই x স্কয়ারের সহগ আছে 2, তাহলে 2 কেটে গেল, এখান থেকে আমরা t डायरेक्टली পেয়ে যাচ্ছি t ইজ ইকুয়াল টু 3/2। তাহলে t এর ভ্যালু আমরা পেয়ে গেলাম t ইজ ইকুয়াল টু 3/2। অপশন আছে, উত্তরটা আছে অপশন ডি তে। তাহলে ফাইনাল অ্যানসার হয়ে গেল t ইজ ইকুয়াল টু 3/2। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এবং ভিডিওর আজকে লাস্ট কোশ্চেন বলা আছে দুটি সংখ্যার অনুপাত 4:9 ও তাদের লসাগু 144, সংখ্যা দুটির অন্তর কত? এখন আমরা যদি ধরি সাধারণ অনুপাত x, তাহলে সংখ্যা দুটি হবে, একটা হবে 4x আর একটা হবে 9x, তাদের লসাগু হয়ে যাবে 36x। লসাগু সমান বলা আছে 144, তাহলে এখান থেকে আমরা পাবো x is equal to 144 by 36 is equal to 4। তাহলে আমরা দেখছি একটা সংখ্যা হবে 4 into 4 মানে 16, আর অপরটা হবে 9 into 4 মানে 36। তাহলে অন্তর বা ডিফারেন্স যদি বের করি তাহলে হবে 36 minus 16 is equal to 20। তাহলে উত্তরটা আমরা পাচ্ছি অপশন বি তে। উত্তর তাহলে হয়ে গেল অপশন বি 20। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা 10টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতেও আমরা এরকমই 10টি কোশ্চেন নিয়ে আসব এবং আশা করছি টোটাল যে 10টা ভিডিও হবে আমাদের সেগুলো থেকে তোমরা শর্ট কোশ্চেন যেগুলো আসবে সেগুলো 100% কমন পাবে। তোমরা নিশ্চয়ই এগুলো বাড়িতে খাতা লিখে প্র্যাকটিস করবে।